আচ্ছা বাহা, একটা কথা আমায় বল, এই যে তোরা যাচ্ছিস, ওর দেখাশোনা করছিস, তো আমি বুঝতে পারছি না তোরা ওর বাপের বাড়িতে কেন খবর দিচ্ছিস না? না, আমি জানি এই সময় ওর একা থাকার কথা নয়, কিন্তু তুই তো বাবাকে তো ফোন করে খবরটা জানাতে পারিস। মো চেয়েছিলাম ওর বাপটাকে জানানোর লিখে, কিন্তু দিদিমণির ইচ্ছাটা লাই যে ওর বাপ মাটো জানুক। আর দেখ, মো এখন আর ওর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কামটা করতে চাইছি না। না, ওর ইচ্ছেটা কি? ওর ইচ্ছে ওর বাবা মা কেউ না জানুক, ওর বাড়ির লোক না জানুক। তাহলে ইচ্ছেটা কি? যে তুই আর ওর চেয়ে ওর সেবা করবি, এটাই ওর ইচ্ছে? তো মেজো বাবু তো এমন করে বলিস না, ও যতই হোক মোর নিজের দিদিটো আনছে। মু মানছি যে ওমকে কোনোদিন নিজের মনটো বলে স্বীকারটা করে নাই, কিন্তু শেষ পর্যন্ত ওমকে মানুষটা বলে কিন্তু অস্বীকারটা করতে পারে নাই। ও চায় ওর পরতে মু ওর বাচ্চাটাকে মানুষ করি। ও কিন্তু এই দায়িত্বটা ও আর কাউকে দেয় নাই, শুধুমাত্র মুখে দিয়েছে, নিজের মাটাকেও দেয় নাই। তার লেগে বলছে তুই এমন করে বলিস না। যাই হোক, নিজের বোনটা বলে না হোক, মানুষটা বলে তো স্বীকারটা করেছে, এটুকু তো মর্যাদাটা মুখে দিয়েছে। বাহা, ভাইয়া কি বলছে, মানে ওর বাচ্চাটাকে তোদের কাছে এনে রেখে মানুষ করার ব্যাপারে? ও আর কি বলবে, কিছু বলে না। বাহা, মুশকিল কি জানো, ও যেখানে মানে মন যেখানে আছে সেখানে ওর প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না, হওয়ার কথাও নয়। তাহলে যে ক্রমশ ওর কন্ডিশনটা ডিটোরিয়েট করবে এ বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। ওর সঙ্গে একজন মানুষের থাকার দরকার, যে শুধুমাত্র ওর হেল্পিং হ্যান্ড হবে না, যে হবে ওর নিজের মানুষ, যে প্রত্যেক মুহূর্তে ওকে লুক আফটার করতে পারবে। আরে বাবা, বাপ্পার কাছে গেলেই তো লেটা চুকে যেত, সে তো উনি গেলেন না, যাবেনও না। অতএব ওর চেয়ে আর বাবাকেই পালা করে করে ওর দেখভাল করতে হবে। মু বলছি কি, দিদিমণিকে যদি মোরা এখানতে এনে রাখি, তাহলে তো মোদিকে কাউকে রোজ রোজ ওখানতে যেতে হবে, সেটাই কামের কাম হবে। বেশ বেশ বেশ, তোমাদের যা ভালো বোঝে তোমরা তাই করো। হ্যাঁ, তোমাদের মাথার মধ্যে কোনো গার্জিয়াস বলে মনে হচ্ছে না, তোমরা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছ, সেই অনুযায়ী কাজ করছো। এরপর তো বাড়িতে তুলবে, এটাই তো বাকি আছে, তাই তো? সত্যি বাহা, মানুষের একবারে শিক্ষা হয়, তোর দেখছি বারেবারও শিক্ষা হয়। কর কর কর, যা ইচ্ছে তাই করে যা। আর শোনো, এরপর যদি এই নিয়ে কোনো অসুবিধে, কোনো অশান্তি হয়, আমরা কিন্তু কেউ তার মধ্যে থাকবো না। আর তোমাকে তেজ দেখিয়ে এই পড়াশোনা চলে যেতেও দেবো না। আর একটা বড় চাকরি করে ভাবছো যে নিজের কোয়ার্টারে গিয়ে থাকবে, সেটাও কিন্তু হতে দেব না। বাহা, আমরা তো কেউ অমানুষ নই, আমাদের প্রত্যেকের মধ্যেই তো মানবিকতা বোধ আছে। তবুও তোকে একটা কথা না বলে পারছি না, জানিস তো। দেখ, প্রত্যেকটা মানুষের জীবনেই তো দুর্যোগ আসে। আমার এই মুহূর্তে যে দুর্যোগটা এসেছে, সেটা তো আকাশ থেকে পড়ার মতো, আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। একটা মেয়ের জীবনে এর থেকে অসম্মানের আর কি হতে পারে বল? তবুও তো আমাকে এটার মধ্যে দিয়েই যেতে হচ্ছে। আর তোর জীবনে যেটা ক্রাইসিস, সেটা তো শুরুর দিন থেকে ছিল। নতুন করে সেটাকে এন্টারটেইন করার কি দরকার বলতো? দিদিমণি, ও যদি খুব অসুস্থটা হয়ে যায়, ওকে যদি দেখার মতো আর কেউ না থাকে, তখন কি ওকে ফেলেটা দিতে পারবো? তুই বল, তোরা কেউ হলে সেটা পারতিস। আর মো তো এক্ষুনি লিয়াসার কথাটা বলছে, মো বলছে যে ও যদি খুব অসুস্থটা হয়ে যায়, তখন কার কথাটা? তোরা বারবার একটু কেন ভুলে যাস বলতো? ও শুধু কিন্তু আমার বড়দের আগর বহুটালা, ওর নিচে দিদিটাও আনছে। আর যে মানুষটা চলেই যাবে কিছুদিন পর, তারপর তার কিসের ডরটো? বাহা, আমি সবটা বুঝতে পারছি, কিন্তু কি করণীয় সেই ব্যাপারে এসো, সেইটা ভাবো। দেখো, ও যেভাবে পড়ে আছে সেভাবে পড়ে থাকলে ওর প্রপার ট্রিটমেন্ট হবে না, এবং তার ফলে ও ক্রমাগত একটা খারাপ অবস্থার দিকে যাবে, এবং সেটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, যদি না আমরা এর থেকে একটা সলিউশন বার করতে পারি। কি সেই সলিউশন? সেটা হচ্ছে, ও যতই বলুক যে ওর বাবা মাকে না বলার কথা, আমার মনে হয় ওর বাবা মাকে আমাদের জানানোটা আমাদের কর্তব্য, আমাদের ডিউটি। ওর বাবা মা জানার পরে ও কি কখনো একা থাকতে দেবে না, সেটা ওর পক্ষে ভালো হবে। আচ্ছা বেশ, তখন যদি তোমার দিদিমণি
তোমার কাছে প্রকাশ করে ওর বাবা মার কাছে থাকার অসুবিধেটা, তুমি যদি ফিল করো যে ও তোমাদের মধ্যে থেকে খুশি থাকবে, ভালো থাকবে, তোমার উদারতার উপর আমার ভরসা আছে, অবশ্যই ভরসা আছে। কিন্তু তার আগে অবশ্যই অর্চির সঙ্গে তোমার কথা বলা দরকার। অর্চি কি বলেছে? ওকে নিয়ে আসবে বলেছে? না, ও কিছু বলে নাই। ও, তাহলে এই ভাবনাটা তোমার তোমার এই উর্বর মস্তিষ্ক থেকে ভাবনাটা বেরিয়েছে, তাই তো? দুদিকের ঘর, তোরাই যদি লাজ আস তাহলে তো মোমোর দিদিমণিটাকে এখানতে রাখতে পারবো না। মতো মোর মরদ চোখে কতবার বলেছিলাম যে দিদিমণির কাছকে গিয়ে থাকতে, কিন্তু ও বললো ভেবে তো দেখবে, আর তারপর তো বাহারতেই চলে গেল। মো ভাবছিলাম যে মো ওখান থেকে গিয়ে থাকবো, কিন্তু সেটা তো হবে না। তাই বলছিলাম যদি যদি ও এখান থেকে এসে থাকতো সেটাই তো ভালো হতো। দেখ বাহা, দেখ তোর অসুবিধে না থাকলে এখানে আমাদের কারোর কিন্তু কোনো অসুবিধে নেই। সত্যি তো একটা মানুষকে এইভাবে চোখের সামনে তিলে তিলে চলে যেতে দেখাটা কতটা যন্ত্রণা সেটা আমি জানি বাহা। আমি বিশ্বাস কর, তোর বড় দাদাবাবু চলে যাওয়ার পর এটা আমি একেবারেই দেখতে চাই না, একেবারে না। দিদিমণি মু চেয়েছিলাম ওর কাছকে গিয়ে থাকার লিগে, কিন্তু ও চাইলা যে মু আর কাছকে গিয়ে থাকি। মু চাই যে অর্চি বাবু থাকুক, নাহলে ও মোদিকের ঘর দেশে থাকুক, সকলের সঙ্গে মিলেমিশে থাকলে ওর ভালোটা লাগবে। রিয়েলি বাহা, আমি তোমাকে যতই দেখছি ততই বিস্মিত না হয়ে পাচ্ছি না। তোমার শরীরের বয়স যাই হোক, তোমার মনের অনেক বয়স, অনেক জ্ঞান তার, না হলে এত পরিণত তুমি হও কি করে? হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি কমলিকাদি বাড়ির কাজের লোক বলছি। এটা কমলিকাদির শ্বশুর বাড়ি তো? কি হয়েছে দিদিমণি? দিদিমণি ভালো আছে তো? না, দেখুন না, হঠাৎ শরীরটা খারাপ হয়ে গা হাত পা ঠান্ডা হয়ে অজ্ঞান হয়ে গেছে। তাই তো আমি প্রথমেই আপনাদের বাড়িতে খবর দিলাম। যদি কেউ পারেন একটু তাড়াতাড়ি চলে আসুন না। আমার ভীষণ ভয় করছে। আমি কি করব, কাকে ডাকবো, কিছু বুঝে উঠতে পারছি না। আর যদি পারেন একটু অর্চি দাদাবাবুকে যদি পাঠিয়ে দেন তো খুব ভালো হয়। এই সময় স্বামীর কাছে থাকলে না তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে। আর যতই ডিভোর্স হোক না কেন, কাগজ কলমে সই করে কে স্বামী স্ত্রীর সম্পর্ক টেকে না। তাই বলছি একটু অর্চি দাদাবাবুকে পাঠিয়ে দিক না, হোক না ছাড়াছাড়ি। অর্চি দাদাবাবু সব সময় তো এ বাড়িতে আসেন, দিদিমণির কত সেবা যত্ন করেন। তাই বলছি একটু দাদাবাবুকে পাঠিয়ে দিন। দেখুন না দিদিমণি কিরম নেতিয়ে পড়ে গেছে। আপনারা যত তাড়াতাড়ি পারেন একটু চলে আসুন, তাড়াতাড়ি আসুন। ঠিক আছে, তোর আগে মোরা এখনই যাচ্ছে। কি হয়েছে বাহা? দিদিমণির ঘরটা থেকে ফোন করেছিল, ও অজ্ঞানটা হয়ে যাচ্ছে। মোদিকের এক্ষুনি কাউকে যেতে হবে। তোরা কি ওর সঙ্গে যাবে? আমি যেতে পারি। তাহলে বিজ্ঞানী বাবা আর দেরিটা করিস না, এখনই চল কিনে। ওর কামের বেটিটা খুব ডট্ট পেয়ে যাচ্ছে। কিন্তু মেয়েটা এতক্ষণ ধরে ফোনে কি বলছিল তোকে? ওগুলো কোনো কামের কথা না। ঠিক আছে, অকাজের কথাটাই শুনি একটু। অর্চি বাবুকে চাইছিল, বলছিল যে স্বামী স্ত্রীর ভিতর থেকে কাগজ কলমে কখনো বিয়াটা হয়ও না, ওটা ভাঙেও না, ওটা মনের ব্যাপার। ঠিক আছে, যেতে হলে এখনই যেতে হবে, চলো। যেতে হবে মানে? ওরা যাচ্ছে, দিদিমণি আসছে। চলো। মোর বহু ওর চোখের সামনে চলে যাবে, বাঁচবে ক্লাম, ও দেখতে পারবে ক্লাম। আর তুই যে চোখের সামনে মেয়েটাকে চিকিৎসা লা দিয়ে মেরে ফেলছিস, সেটা কোনো কথা হইল কি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।